নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজ শনিবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। ছেলে সকালবেলা খাওয়া দাওয়া করে ইউনিভার্সিটি বেরিয়ে গেছে, ছেলের বাবা খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে, আর আমি একটু মোবাইলে কাজ করছিলাম, মানে ফটো টটো এডিট, মানে ভিডিও এডিট করছিলাম, কাজ করছিলাম। তো মানে রান্না বসাতে আমার অনেকটা দেরি হয়েছে। সকালে রান্না বান্না সেরে সবাইকে বেরিয়ে যাওয়ার পরে মানে দুপুরের জন্য রান্না বসাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমি জানি যে কেউ বাড়িতে তাড়াতাড়ি আসবে না, দেরি করে আসবে। তার জন্য নিশ্চিন্তে আমি একটু কাজ করে নিলাম মোবাইলে, আর এখন রান্না বসালাম। তো কি রান্না করছি চলুন একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে ভাত বসিয়েছি, ভাত হয়েও গেছে প্রায়, আর এখানে বসিয়েছি ডাল, মসুরির ডাল, এক সিদ্ধ মসুরির ডাল, মানে সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিয়েছি। এটা সোমবার দেবো না, এক সিদ্ধ মসুরির ডাল হচ্ছে, আর এদিকে ভাত হয়ে গেছে। ভাতটা এবার মার গালবো। তো চলুন আবার পরে দেখাচ্ছি বাদ বাকিটা। এখানে রয়েছে এক সোমবারের ডাল, এটা খেতে বেশ ভালো লাগে, এটা একটু ঘন ঘন হয় আর এরকমই থাকবে, আর একটু ফুটে নামিয়ে নেবো। আর এখানে পেঁয়াজ কালি আলু ভাজা হয়েছিল সকালের জন্য, আর এখানে মাছ হয়েছিল, ওরা খেয়ে বেরিয়েছে। এটা ফ্যাসা মাছ, তো মাছ খাওয়ার পরেও আছে কয়েক পিস। তো এটা সকালের রান্না। তো আর করব এখানে বাটার চিকেন করব, তাই এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো চিকেন আছে, এরকম ছোট ছোট পিস কেটে নিয়েছি। এখানে সলিড পিসও আছে, আর এখানে হাড়ওয়ালাও আছে, কারণ আমি বলেছি যে হাড় সমেতই কেটে দিতে ছোট ছোট করে, কারণ শুধু যদি মানে সলিড পিস দিয়ে করা হয় তাহলে কেমন একটু ছিবড়ে ছিবড়ে লাগে, তার জন্য হাড় আর চিকেন মানে সলিড পিস সমেতই দিয়েছি, আধা আধি আছে। তো চলুন আমি কিভাবে বাটার চিকেন করি সেটাই দেখাই। বাটার চিকেন অনেকভাবেই করা যায়, কিন্তু আমি করি একদমই প্লেন, যেটা শুধু খেতে ভীষণই ভালো লাগবে, তারপরে মানে ডালের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তো চলুন সেটাই দেখাই। আমি এখানে বাটার নিয়ে এসেছি আমুলের, তো এই যে এখানে বাটার নিয়ে এসেছি। বাটারটা কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো। এখানে আমি বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা একটু গরম হোক, একটু গরম হলে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। বাটারটা গরম হয়েছে, বাটারটা ফুটেছে, আর আমি এর মধ্যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটাও দিয়ে দেবো সবটা। চিকেনটা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, এমনি তো চিকেন থেকে জল বার হয়, তারপরে যদি জল ঝরানো না হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। চিকেনটা আমি বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে, অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ড মানে যে ভিডিও করি সেই স্ট্যান্ডটা আমার নষ্ট হয়ে গেছে। আর একটা স্ট্যান্ড অর্ডার করেছি, এসেছে, কিন্তু সেট করেছি ঠিকঠাক মতো সেট করতে পারছি না। এবার আমার ছেলেও বাড়ি নেই, ছেলে বাড়ি আসলে ঠিকঠাক মতো সেট করে দেবে, যার জন্য এক হাতে ধরে মানে ভিডিওটা করছি। আর রান্নার কাজ এক হাতে ধরে ভিডিও করা, এক হাতে ধরে নাড়াচাড়া করা, এটা সম্ভব হয় না, যার জন্য আমার একটু অসুবিধাও হচ্ছে। তো আমি এখন এখানে নুন দেবো না, এটা ভালো করে জলও বেরোবে, এটা চিকেন থেকে ভালো করে বাটারটা মাখিয়ে দিচ্ছি, আর এখান থেকে জল বেরোবে। জলটা বেরোনোর পরে কিছুটা যখন শুকিয়ে যাবে তখন আমি 1 চিমটি হলুদ দেবো, আর অল্প একটুখানি স্লাইট নুন দেবো। বেশি নুন দেবো না, কারণ বেশি নুন দিলে মানে নুনটা একটু বেশি হয়ে যায়, মানে জিনিসটা তো শুকিয়ে যাবে, কমে আসবে। তো নুনটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে। জল ঝরিয়ে নিয়েছি, আর এটা ভালো করে বাটারটা মাখিয়েও নিয়েছি। এবার এর থেকে অনেক জল ঝরালেও জল বেরোয়, মানে প্রচুর জল বেরোয়। তো জলটা বেরিয়ে আগে জলটা শুকাক, তারপরে নুন একটু হলুদ দেবো, আর নামানোর আগে কাঁচা লঙ্কা দেবো। এই হলো রান্না। কাকু এসেছিল, কাকু এসে এখানে প্রসাদ দিয়ে গেছে, সৎসঙ্গ মন্দিরের প্রসাদ। জানে কাকু যে আমি একটু খিচুড়ি ভালোবাসি, তাই সৎসঙ্গ মন্দির আছে মনে হয় পুজো হয়েছিল, এটা ওনার ডালিয়ার খিচুড়ি, তো আমি ভালোবাসি, তার জন্য কাকু এসে এখানে প্রসাদ দিয়ে গেছে। আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। প্রসাদ তো অমৃত সমান প্রসাদই, আর ঠাকুরের প্রসাদ সেটা তার বলে কাজ নেই।
আসলে কেউ নেই বলে নিশ্চিন্তে রান্নাটা করা যাচ্ছে, কারণ কেউ থাকলে খাওয়ার জন্য এত করে পাগল হয়ে যেত। অনেকটা বেলা হয়েছে, প্রায় 1:10 বাজে, তো অনেকটা বেলা হয়েছে, হয়ে গেছে সব কিছুই কমপ্লিট। শুধু এটা নামাবো চিকেনটা। আর চিকেনটা বেশিক্ষণ টাইম লাগে না, একদমই সময় লাগে না। চিকেনটা জাস্ট মানে জলটা শুকিয়ে গেলেই বাস কমপ্লিট। আর ভীষণ ভীষণ টেস্টি, আপনারা বানাবেন, বানিয়ে খাবেন। আমি রেসিপিটা অবশ্যই দেখাচ্ছি, রেসিপিটা দেখুন আর অবশ্যই বানিয়ে খাবেন, দারুণ লাগবে। দেখুন, বলেছিলাম না, যতই চিকেনের জল ভালো করে ঝরিয়ে নিই তাও চিকেন থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কত কত জল বেরিয়েছে। তো এই জলেই চিকেনটা মানে সেদ্ধ হয়ে যাচ্ছে বাটারের সাথে। আর একদম গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়, না হলে কিন্তু মানে ঠিকঠাক মতো হবে না জিনিসটা। দেখুন জলটা কিন্তু কমে এসেছে, অনেকটাই কমে এসেছে। আর এই অবস্থাতেই আমি দিয়ে দেব একটু নুন, পরিমাণ মতো নুন, আর একটু হলুদ। একদম অল্প সামান্য পরিমাণে হলুদ দিলেই হয়ে যাবে। আমি এতটুকু পরিমাণে হলুদ দিলাম, তাতে করেই হয়ে যাবে। আর দিয়ে দেব এই পরিমাণে নুন। এবার ভালো করে নাড়িয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে সবটা একসাথে মিশিয়ে নেব। নুনটা যেন সব চিকেনের গায়ে লাগে। এক হাতে তো মানে নাড়ানো যায় না, নাড়ানো ভীষণ অসুবিধা হয়, আমারও ভীষণ অসুবিধা হচ্ছে। তো সমস্তটা এভাবে ভালো করে নাড়িয়ে দেব। দেখুন ভালো করে মেশানো কিন্তু হয়ে গেছে, ভালো করে মিশিয়ে দিয়েছি। আর আমার ঘরে মানে লম্বা কাঁচা লঙ্কা নেই, লম্বা যদি কাঁচা লঙ্কা থাকে তাহলে খুব ভালো হয়। আমার ঘরে এরকম কাঁচা লঙ্কা ছিল, তো এগুলোকেই আমি চিড়ে দিয়ে দিলাম। আরও বেশি দিলে বেশি দিতে পারেন, তাতে করে ঝাল হয় না। লঙ্কাগুলো মানে খাওয়ার সময় কামড় দিয়ে মুখে দিয়ে খেলে দারুণ সুন্দর লাগে। আর লঙ্কাগুলোর একটা, কাঁচা লঙ্কার একটা স্মেল চিকেনের মধ্যে, বাটার চিকেনের মধ্যে মিশে একটা অসাধারণ টেস্ট আর মানে দারুণ সুন্দর একটা গন্ধ তৈরি হয়। কাঁচা লঙ্কা আর চিকেন একসাথে মিশে, বাটার সব কিছু একসাথে মিশে মানে দারুণ একটা স্মেল বের হয়। দেখুন হয়ে গেছে। কতক্ষণ লাগে, একদম ঝামেলা ছাড়া, একদম খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু দারুণ। আর ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, ডাল ছাড়াও এই রেসিপিটি কিন্তু দারুণ দারুণ টেস্ট লাগে। আপনাদের তো দেখালাম যে চিকেন হয়ে গেছে, বাটার চিকেন। কিন্তু বাটার চিকেনের নুন ঠিক আছে নাকি বা সেদ্ধ হয়েছে নাকি সেটা দেখার জন্য দেখতে হবে। তো সেটা একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। একদম ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি, কোনো ঝাক্কাস, কোনো কথা হবে না। তো চলুন কি কি রান্না হয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। চলুন ঝট করে একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে ভাত। চলুন দেখিয়ে দিই আর কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে ডাল, এক সোমবারের ডাল। আর ডালের সাথে রয়েছে পেঁয়াজকালি আলু ভাজা। আর রয়েছে এখানে কচুর বড়া, এই যে কচুর বড়া একদম গরম। আর তার সাথে রয়েছে এই যে শুকনো লঙ্কা ভাজা। কে কে পছন্দ করেন শুকনো লঙ্কা ভাজা? কিছু একটা বড়া টড়া হলেই যেন শুকনো লঙ্কা ভাজা হয়। আর এখানে তো রয়েছে মাছ, আর এখানে রয়েছে বাটার চিকেন। এই হলো আমার আজকের মেনু, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। জানাবেন আমার আজকের মেনুটা কেমন হয়েছে। যেখানেই মিষ্টি পাক না কেন, ভালো মিষ্টি দেখলে আমার হাজবেন্ড কিন্তু নিয়ে আসবেই। তাজও নিয়ে এসছে, দেখি যে কি মিষ্টি এনেছে। মিষ্টি পেলেই হলো। এক হাতে কাজ, এক হাতে খোলা, তো এটা কি সম্ভব? অসুবিধাই হয়, ভীষণই অসুবিধা হয়। এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে খুলছি। কেউ নেই যে ক্যামেরাটা ধরে দেবে বা কিছু। ও কি মিষ্টি জানি না, কিন্তু দেখতে সুন্দর লাগছে। মনে হচ্ছে খেতে টেস্ট হবে, মনে হচ্ছে। একটা দেখবো কেমন। ও দারুণ মনে হচ্ছে, হেভি টেস্টি। মিষ্টি তো দেখালাম, কিন্তু টেস্ট করে তো দেখলাম না যে কেমন হয়েছে। তো আপনাদেরও দেখায়, আমি একটু টেস্ট করি যে কেমন মিষ্টিটা।
হেভি টেস্টি। দারুণ টেস্টি। আর যেখানে মিষ্টি পায় সেখানেই নিয়ে আসে, মানে সেখান থেকেই নিয়ে আসে। আজকের কথাগুলো কেমন জানি উল্টোপাল্টা বলে ফেলছে। তো যাই হোক, মিষ্টিটা কিন্তু হেভি টেস্টি। একটু রেস্ট নিলাম বলতে মোবাইলে কাজ করছিলাম। তো উঠে চা করলাম, চা খেলাম, হাজব্যান্ডকে দিলাম, তো দুজনে চা খেলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।